বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় অধ্যায়ের প্রথম পর্বে যা আছে, দ্বিতীয় অধ্যায়ের সূচিপত্র এবং পাঠ যেভাবে শুরু করব। আসুন জেনে নিই কাওয়ায়েদে কোরআনী বা কোরআন শিখি প্রশ্ন উত্তরে বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সূচিপত্রে যা আছে। পাঠ কিভাবে শুরু করব, মাখরাজ কি ও কেন, মাখরাজ জানার সঠিক নিয়ম কি, হরফের মাখরাজ কয়টি ও কি কি, মাখরাজকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং কি কি, একই জায়গা হইতে একাধিক যেসব হরফগুলি উচ্চারিত হয়ে থাকে, মাখরাজকে ছন্দাকারে পড়ার সুবিধার্থে হরফগুলিকে যেভাবে পড়তে হবে, এসব 29টি হরফ এবং মাখরাজের ভিন্ন ভিন্ন ছন্দ একই সাথে শিখি। পাঠ যেভাবে শুরু করব, শুরুতেই হামদ ও সানা, যার অর্থ হচ্ছে আল্লাহ পাকের প্রশংসা এবং রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পড়া। সংক্ষেপে আমরা হামদ ও সানা এভাবে পড়তে পারি: ইন্নাল হামদালিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এরপর আমরা নামাজে পঠিত শ্রেষ্ঠ দুরূদ, দুরূদ ইব্রাহিম পড়ব। দুরূদ ইব্রাহিম: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার পরিজনের উপর রহমত নাজিল করো, যেভাবে রহমত নাজিল করেছ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পরিবার পরিজনের উপর। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ, তুমি বরকত নাজিল করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার পরিজনের উপর, যেভাবে বরকত নাজিল করেছ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পরিবার পরিজনের উপর। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত। দুরূদ ইব্রাহিম এরপর আমরা কোরআনে বর্ণিত যে দোয়াগুলি আছে সেসব দোয়াগুলি পড়েই শুরু করব। তবে তার পূর্বে শয়তানের ধোঁকা থেকে হেফাজতে থাকতে আল্লাহ পাকের কাছে পানাহ বা আশ্রয় চাইতে হবে। যে দোয়াটি পড়ে সেটি সূরা নাহল এর ৯৮ নং আয়াতে স্বয়ং আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, ফাইদা ক্বরা'তাল কুরআনা ফাসতা'iয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন কোরআন পাঠ করবে তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাইবে। এখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পড়া শুরু করার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ার মাধ্যমে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাইতে আদেশ করেছেন। সেহেতু আমরা কোরআনে কারীমে বর্ণিত দোয়া বা আয়াতটি পড়ে এরপর আল্লাহর নামে শুরু করব, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে। ঠিক এভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, আমি আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা থেকে। আমি আল্লাহর নামে শুরু করছি, যিনি অতি দয়ালু ও মেহেরবান। এবার মূল কোরআনে কারীম শুরু করার আগে আল্লাহ পাকের শিখানো যে দোয়াগুলি রয়েছে, যেমন
সূরা তাহা এর 25, 26, 27, 28 এবং 29 নং আয়াত সহ 114 নং আয়াতের শেষাংশ এবং হাদিস শরীফে বর্ণিত বিভিন্ন শব্দের সমন্বয়ে গঠিত প্রসিদ্ধ যে দোয়াটি রয়েছে তা পড়ে নেব। দোয়াটি হল রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। হে আমার প্রতিপালক, আমার বক্ষ প্রশস্ত করে দাও। হে আমার প্রতিপালক, আমার কাজকে সহজ করে দাও। আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে, এবং আমার জন্য করে দাও একজন সাহায্যকারী আমার স্বজনদের মধ্য হতে। হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বাড়িয়ে দাও। হে আল্লাহ, সহজ করে দাও, কঠিন করো না, এবং ভালোভাবে খতম করার তৌফিক দান করো। এবং আমরা তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি, হে সাহায্যকারী। এরপর মূল পাঠ শুরু করার আগে আবারও বলবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরবর্তী ভিডিও দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্ব মাখরাজ কি ও কেন দেখার আমন্ত্রণ রেখে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের চ্যানেলে প্রত্যেকটি হরফ এবং মাখরাজের শর্ট এবং লং ভিন্ন ভিন্ন শব্দ রয়েছে, যেখানে মাখরাজ আয়ত্ত করার অভিনব কৌশল রয়েছে। লাইক, শেয়ার, কমেন্ট করে আপনিও শরীক হতে পারেন কোরআনে কারীমের এই মহান খিদমতে। শুকরান, জাযাকাল্লাহ। রাদিয়াল্লাহু আনহু।